জামাত ইসলামের সাথে এনসিপির এক ধরনের সখ্যতার জায়গা, কারণ অনেক দাবি তাদের দুজনের দাবির সাথে মিলে যায়। কেউ কেউ আবার বলেও যে আপনারা জামাতের অনেক শক্তি নিয়েও মাঠে কাজ করেন। জোট বাঁধবে কিনা জামাতের সাথে, এমন কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এনসিপির? মাঝে মধ্যে আমি আমার পার্টির পলিসিগুলো মনে হয় যেন মিডিয়া থেকে জানি, মানে আমি নিজেই জানি না যে এই পলিসি আছে নাকি নেই। তো যে পলিসি তৈরি করে, যারা পলিসি তৈরির সাথে জড়িত, তারাই জানে না, কিন্তু পলিসি হয়ে যায় এবং মনে হয় যেন হচ্ছে এটাই বাস্তব। এই হচ্ছে মিডিয়ার কারসাজি অনেক কিছু। আসলে আমাদের কারো সাথেই জোটের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং আলোচনা হয় নাই। আমরা মেনলি জুলাই সনদ বাস্তবায়ন নিয়েই আমরা মূলত সবার সাথে কথা বলছি। বিএনপির সাথেও কথা বলছি, জামাতের সাথেও কথা বলছি, আমরা গণ অধিকারের সাথে কথা বলছি, এবি পার্টির সাথে কথা বলছি, বাম দলগুলোর সাথে কথা বলছি, গণসংহতির সাথে কথা বলছি, 12 দলীয় জোটের সাথেও কথা বলছি। আমরা সবার সাথে কথা বলতেছি যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি লাগবে এবং সেটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই জুলাই সনদ প্রকৃত স্বীকৃতি পাবে এবং জুলাইয়ের যে পরিবর্তনগুলো হচ্ছে, সাংবিধানিক যে চেঞ্জগুলো হয়েছে, এগুলা সম্ভব হবে। এটা নিয়ে আমাদের লড়াই। এটার জন্য আমরা আমাদের সঙ্গী খুঁজছি, সঙ্গীদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই লড়াইটা করবো, আমরা মাঠের আন্দোলন করব। এই ক্ষেত্রে আমাদের সঙ্গে যারাই জুলাই সনদের ক্ষেত্রে ঐক্যবদ্ধ, তারা আমাদের সাথে আন্দোলনে আসতে পারে। কিন্তু নির্বাচনী জোটের ব্যাপারে আমাদের বিএনপির বাইরে প্রায় অধিকাংশ দলই এই ক্ষেত্রে একমত হয়েছে, মানে জুলাই সনদ নিয়ে সবাই একসাথে মাঠে নামার ক্ষেত্রে। জুলাই সনদের ওইটা বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না, তাই তো? হ্যাঁ, জুলাই সনদ ছাড়া তো আপনি নির্বাচনের বৈধতাই পাবেন না। নির্বাচন কিভাবে বৈধ হবে? আপনি জুলাই সনদ করবেন, এই সরকারের দায়িত্বটা কি? এই সরকার তো হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকার তো অভ্যুত্থানের স্বীকৃতিটাই দিয়ে যেতে হবে না? অভ্যুত্থান যে পরিবর্তনগুলোর কথা বলছে, সেগুলো বাস্তবায়ন তো এই সরকারকেই করতে হবে। আচ্ছা, নির্বাচনী জোটের ব্যাপারে আমরা এক্ষুনি কোনো কিছু ভাবি নাই এবং আমরা কোনো এই ধরনের কোনো জোটের কথা ভাবতেছি না। হয়তো সামনে আমাদের ভাবার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি। এই মধ্যমপন্থী রাজনীতিতে ডানপন্থা কিংবা বামপন্থা সকলের সমন্বয় থাকবে, কিন্তু এটাকে আমরা হচ্ছে জোট আকারে, ভোটের জোট আকারে আমরা এখনো ভাবি না এবং ভাবার সুযোগ আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশপন্থী রাজনীতি যারা করে, তারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর সাথেই সামনের দিনে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তার মানে এককভাবে এখনো পর্যন্ত নির্বাচন করার আপনাদের ইচ্ছা? এনসিপি এককভাবে ইলেকশনের পাশাপাশি এনসিপি তরুণদের যে কয়েকটি রাজনৈতিক দল আছে, তাদেরকে সমন্বয় করে সবাই মিলে একটা দল হয়ে যেতে পারে, অথবা হচ্ছে একটা জোটও হতে পারে। তরুণদের যে নতুন দলগুলো হয়েছে, তরুণরা যেই নেতৃত্ব দিচ্ছে, এতে সবাইকে নিয়ে এনসিপি আগামী রাজনীতিটা করতে চাচ্ছে। এই ক্ষেত্রে কিছু দল মিলে আমরা আরো একটু বড়, যেভাবে আপনার বিএনপি যেভাবে গঠিত হয়েছিল সেভাবে এই এনসিপি আগাতে পারে, এই ধরনের প্ল্যানিং আছে। আমরা 18 দল যেভাবে করেছিল ওই ধরনের, তাহলে সেই দলের মধ্যে কারা কারা থাকতে পারে প্রাথমিকভাবে? কি থাকতে পারে? অনেক রাজনৈতিক দলই থাকতে পারে, যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে, দীর্ঘ সময় ধরে এই দেশের অধিকার নিয়ে তরুণদের যে দলগুলো, যে প্ল্যাটফর্মগুলো কাজ করেছে, সেই দলগুলো একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা একসাথেই এক রাজনৈতিক দলের ব্যানারে একত্রিত হতে পারে। সেটা হয়তো স্বল্প সময়ের মধ্যে দেখা যেতে পারে। তো আমরা সেই আশায় আছি এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন আশা পাবে, নতুন একটি স্বপ্ন পাবে। সেই স্বপ্ন নিয়ে আমরা সেটাকে সাথে নিয়ে আমরা আমাদের আগামী নির্বাচনে আমরা জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।